নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো সোয়া কারি। খুব অল্প সময়ে আর খুব সহজভাবে কিভাবে সোয়া কারি বানাবেন একবার দেখে নিন। প্রথমেই জল গরম করে তার মধ্যে সোয়া চাংসগুলোকে দিয়ে দেব। এবার 5 মিনিটের জন্য খুব ভালোভাবে ফুটিয়ে নেব। সয়াবিনগুলো দেখুন বড় হয়ে ফুলে উঠেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে রেখে দেব। সোয়া চাংসগুলো দেওয়ার সময় অবশ্যই একটুখানি নুন দিয়ে দেবেন। অন্যদিকে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে খুব ভালোভাবে 5 মিনিটের জন্য ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রেখে ভাজলেই হবে। পেঁয়াজটা নরম হয়ে এসছে, এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি খুব ভালো করে কষিয়ে নেব। আদাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আর 5টা কাঁচা লঙ্কার পেস্ট। পেস্টটাকে দিয়ে ততক্ষণ অবধি ভালোভাবে কষাবো যতক্ষণ না তার থেকে তেল ছেড়ে আসছে আর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা অল্প কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া আলু। আলুটাকে আমি কোনো রকমের আগের থেকে ভেজে নিইনি। যেহেতু খুব কম তেল মশলা ইউজ করছি, তাই আগের থেকে আলুটাকে আমি ভাজিনি। 5 মিনিট পর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটাকে আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। মশলাটাকে ভালো করে নেড়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব আলুটা। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে খুব ভালো করে একবার নেড়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করেই রাখবো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে একবার নেড়ে নেব। মশলাগুলোকে ভালো করে কষানোর জন্য আবারও একবার ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে খুব ভালো করে একবার নেড়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। একবার ভালোভাবে নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। এবার ঢাকাটাকে খুলে নিয়ে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা সোয়া চাংসগুলো। সবকিছু এবার একবার ভালো করে মিশিয়ে নেব। বাড়িতে মাছ মাংস না থাকলে এইভাবে সয়াবিন বানিয়ে খেতে পারেন। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খুবই সুস্বাদু লাগে। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা অনেকজনই পছন্দ করেন না। যারা পছন্দ করেন না তারা ধনে পাতাটা স্কিপ করে নেবেন। রুটি পরোটার সাথে খেতে চাইলে খুব বেশি গ্রেভির তো প্রয়োজন নেই, তাই মাখা মাখা করতে পারেন। সোয়া চাংস কারি একদম রেডি। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।